দেখেন তো ভুট্টার এই জাতটা চিনেন কিনা, আসেন আমার সাথে। এই যে দেখেন, মাশাআল্লাহ, কাছে আনেন। এই যে দেখেন, একটা গাছের মধ্যে দুইটা ভুট্টা হয়েছে। দেখেন তো মাশাআল্লাহ, কোনটাকে কোনটা ঠেলা ফালাইতে পারবো কিনা, একদম মনে হয় যে একটা ছড়ি। দেখেন এটা কি একটা গাছেই? একটা গাছে দুইটা ছড়ি, প্রত্যেকটা গাছে দেখেন না। এই যে এটার মধ্যে গাছটা ছোট একটা আইছে, এই যে দেখেন প্রত্যেকটা গাছে দুইটা করে ছড়ি। আর যেটার মধ্যে একটা আইছে ওইটা একটা বড়, অনেক বড়। এই যে দেখেন, কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। এই যে দেখেন, এই যে দেখেন কত ভুট্টার ভিতরটা আমরা দেখি। এই যে দেখেন ভুট্টার ভিতরটা কত সুন্দর মাশাআল্লাহ, হয়েছে। অনেক হলুদ, এই অনেক যে সুন্দর, দেখেন, এই যে দেখেন আবার পরিপক্ক বটে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম একটা গাছের মধ্যে। হ্যাঁ, অনেকে এটা বলতে কি পারবে একটা গাছ না দুইটা গাছ? একটা গাছ, অনেকে বলতে পারে যে বাটপারি, কোনো বাটপারি নেই। এই যে দেখেন, এই যে দেখেন ভুট্টার জয়েন্ট, এই যে দেখেন ভুট্টার জয়েন্ট, ঠিক আছে। তবে আমি কৃষক ভাইদের বলতে চাই, সঠিক জাত নির্ণয় করবেন। সঠিক জাতের যদি আপনি গাছ লাগাইতে পারেন, জাত নির্ণয় করতে পারেন, লাভবান অবশ্যই হবেন, প্রমাণ আপনার সামনে। অনেক কৃষক বলে ভুট্টা লাগাই আসলে লস হয়, কয়েকটা ছড়ি হয়, এতে কি লাভ হইব? হ্যাঁ, ভুট্টা লাগায় লস হয়, কিন্তু আপনার এটা বুঝতে হবে আপনি কোন জাত লাগাইতেছেন, আপনার সঠিক জাতটা নির্ণয় করতে হবে। এই যে দেখছেন, সঠিক জাত একই বলে। এই যে দেখেন দুইটা, হ্যাঁ মাশাআল্লাহ, প্রত্যেকটা এই যে দেখেন, দুইটা করে এবং প্রত্যেকটাতে যথেষ্ট দুইটা করে, যথেষ্ট ঠিক আছে? মেচুইড এবং- ছড়াগুলা। এবং প্রত্যেকটা আমার মনে হয় যে এক একটা আধা কেজি হবে, অবশ্যই আধা কেজি হবে। আপনি দেখেন এই যে এখানে যতগুলো আছে, হ্যাঁ দেখতেছি তো, একদম প্রত্যেকটার ভিতরে দুইটা প্রত্যেকগুলা। ছড়ি দেখেন এবং তো, এই যে- ছড়িগুলো যথেষ্ট যথেষ্ট মেচুইড এবং বড়। একদম খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে এই কৃষক লাভবান হতেই হবে। তারপরে কিছু বিষয় থাকে, সার ম্যানেজমেন্ট। সার ম্যানেজমেন্টটা আপনারা সুন্দরভাবে বুঝবেন, তবে চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করতে। যত পারেন রাসায়নিক সার থেকে দূরে থাকবেন, জৈব সার ব্যবহার করবেন, এরকম সুন্দর ফলন পাবেন। আর বিশেষ করে জাতটা সঠিক রাখবেন।